আসসালামু আলাইকুম। আজকে আপনার ভাইয়া হাঁসের মাংস দিয়ে এই দেখো রুটি খাবো। তো কালকে বউর হচ্ছে একটা হাঁস নিয়ে আইসাল, তো মাংস অনেকগুলো হইসাল। তো কালকে হাঁসের মাংস দিয়ে খিচুড়ি খাইসাল, আর একলাই তার খান জানা অতগুলো মাংস। তো খানিক থিয়া দিছিলাম, সেই জন্য আজকে আপনার ভাই যাবার দেয়নি বাজারে। তো আজকে আমি কইছি আটা নিয়ে আহ, তাহলে রুটি তো ভালোই পাও, তাহলে আমি রুটি বানিয়ে দিমনি, হাঁসের মাংস দিয়ে রুটি খাইবে। তো এই দেখো আটা নিয়ে আইছে। তা আপনারা সাথে থাকবেন আর ভিডিওটা লাইক করবেন। আমি আটাগুলো এখানে আমি চাইলে নিই। বাজারে থেকে আটা আনলে কিন্তু যে থাকে পোকা চোকা থাকে, সেই জন্য আমি চাইলে নিই। এই দেখো পোকা নাইকে তাও একটা বাইরেছে। তো আপনারা বাজার থেকে যদি আটা আনেন তো চাইলে খাবেন, আন্দাজে করবেন, রুটি বানাবেন না, পোকা চোকা থাকতে পারে। আমি 2-3 চালেন দিব। আমার আটা চালা হয়েছে, এখানে আমি গরম পানি কইরে আটাগুনা মাইরে নেব। গরম পানি দিয়ে আটা মারলে রুটিটা ফুলে ভালো আর খাইতেও ভালো নাকি। চুলার পাড়ে আইলাম, চুলায় আগুন দিলাম, আর একটু আমি পালের মধ্যে গরম পানি করব। হালকা একটুকা লবণ দিয়ে দিলাম। এই দেখো আমার পালের পানি গরম হচ্ছে, নামে নি। আর এখানে আমার হাঁসের মাংস আছে, বহাই দিয়ে থুইছিল। এই দেখো জৈমে রয়েছে। মাংস ইমরা আমার গরম হইতে থাক, এখন আমি আটাগুনা ভালো করে মাইরে নেই যে গরম পানি দিয়ে। গরম গরম পানি কইরা আটা মাইরা নিলে নরম আর রুটিটা ফলে খাইতেও ভালো লাগে। এই দেখো আমি আটাটা কি সুন্দর করে মাইরা নিতেছি, একদম তুলতুলা হয়েছে। দেখো আটাটা আমি কি সুন্দর করে বলে নাকলা করে মাইরা নিলাম। তো এখন আমি থিয়া দেই, মাংস দেখি হইল না নাই। নাই এখান থেকে পানি দিছি, পানির ভুলকে উঠে নেই, আবার ডাইকা দিই। মাংসের তরকারি এখান থেকে নাই, তাই আমি এখান রুটি বানাইয়া জড়ো করি। আমরা সিলভারটার মধ্যে বানাই, আমাকে কোনো ফিরেছে রান্না কেনা। তিনটে রুটি বানাইলাম, দেখি তরকারির বলো করছে হাঁসের মাংস। এই দেখা রুটি দিয়ে খেলে তো জল নাকবই, বেশি জল আছে, আর একটু কাজ ঝোল কমাম।
এখন তো নেই। এই দেখো হাঁসের মাংস হয়ে গেছে, নামে নেই, এনে খালি তেল। এখন আমি রুটি ভাজব। মাটির খোলা নিছি, এখন আমি চুলার উপরে বহে দিই। আমি একটি রুটি বানিয়ে নিছি, এখন খালি ভাজুম। আমি রুটি ভাইজা নেব। এই দেখো রুটিটা আমার ফুলে গেতেছে, উল্টে দিই, পাশে পুড়ে ধরবো। বাধা হচ্ছে নামে চিকেন খোলাই না। সব রুটি আবার ফুলছে। আর রুটি ভাজা হয়ে আইলে প্রায় আর দুইটা আছে, এইটা আর একটা আছে, তাই শেষ। রুটি ভাজা হয়ে আইলে পরে আর একটা আছে, তাই শেষ। সবাই মিলে একসাথে খাবো। গরম গরম রুটি, গরম গরম তরকারি, হাঁসের মাংস। এইটা আমার লাশ খোলা, পিছে নেই খোলা না। রুটি ফুললে গেলে ভালো লাগে, না ফুললে গেলে রাগ ওঠে। এই যে রুটি ফুলতেছে, ভালো লাগতেছে। পোকা বেড়াইছে, ওই পোকা বেড়াইছি তোমার রুটি। রুটি ভাজা হয়ে গেল, এখন সবাই মিলে একসাথে খাই। এই দেখো কতগুলো রুটি বানাইলাম, গরম ধরে গেছে গা। তো প্রিয় দর্শক, আঙ্গুই দেখেন আপনার ভাবে রুটি বানাইলেও। তো কালকে খাইছি হাঁসের মাংস দিয়ে খিচুড়ি, আজকে খাই রুটি। তার মানে মাংস মেলা, বুঝছেন কি? এখন এনে তো আপনি আর নষ্ট করুন জানো নি। তো ওই জন্য আজকে নতুন কোনো রেসিপি আনি নাই, কইলে আমি হাঁসের মাংস দিয়ে রুটি খাই, ভালো লাগবো। বিসমিল্লাহ। ঝোল দিয়ে, এই যে হাঁসের মাংস তেল বেশি না, ঝোল দিয়ে খালি ভরে ভরে রুটি দিয়ে খাও, মজা। এক পিস করে নাও আর দেও। এই যে বাবা তেল, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব মজা হয়েছে, একদম মজা। হাঁসের মাংস দিয়ে রুটি খাওয়া। এত স্বাদ কেবল তেল এলে হাঁসের মাংস আসলে স্বাদ লাগে।
ওই জন্যই তো বাকি খায়। হাঁস না আমার তো দেখে উড়া যত হবো হাঁস পুরা নেবো তত ভালো মাংস হবো। তোমার 2 পিস দেই মাংস না আমার আছে। সেই সাত আবার দাম হাতে পারবো না একটা খেলা মিনিটের মধ্যে 1 পিস খান একদম রুটির ভিতরে না 1 পিস খেলাম আমি অত দরকার নাই তো কে মাংস আছে খাই না মহাবতে ঠেলা দিয়ে দিলাম আবার ঘুরে দিল হ্যালো না গলার হাড্ডিটা তার মানে কেউ খাওয়াচ্ছে না ওই যেটা কি আমার গলা হাঁটি না গোল আরে দেখি দেখি আরে টেবিল দিলাম বুটে রেখে আমি তো খেতে হয়ে গলাটা দিই কোনো বুটেও বোঝে মুখ ওই যে আমার একটা একটু করে আরামসে তো বন্ধুরা আজকে রেসিপিটা খুবই মজা লাগতেছে তার কাছে আজকে বেশি ভালো লাগতেছে আমি তো মাংস দিয়ে রুটি বানাইলাম আমি ভালো পাই এরকম সেই সাত তো প্রিয় দর্শক দেখলেন আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আর আমাদের চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে একটা লাইক করবেন তো পরবর্তী কোনো নতুন রেসিপিটা আপনার সাথে তাড়াতাড়ি দেখা হবো বাই বাই আসসালামু আলাইকুম